আচ্ছা, আপনাদের 10th মের নিউমেরিক্যাল মেথড প্রেজেন্টেশনে স্বাগতম। আজকে আমরা মূলত স্কেলিং নিয়ে আরও একটু দুই একটা কথাবার্তা বলবো এবং গস জর্ডান এলিমিনেশন নিয়ে আলোচনা করব। আজকের স্লাইডও খুব বেশি লম্বা হবে না, বানাইতে সময় লাগে কিন্তু বলতে অত একটা সময় লাগে না। এখন এখানে রাত প্রায় 2টা মনে হয় বা কাছাকাছি, আমি একটু স্লিপি ফিল করতে পারি। তারপরে মানে সাইলেন্টলি রেকর্ড করার জন্য এই সময়টা বেছে নেওয়া হয়। প্রথমে হলো যে স্কেলিং আমরা গতদিন একবার একটু আলোচনা করছিলাম যে একটা ইকুয়েশনকে আমরা যদি সবচেয়ে বড় কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্কেলিং। এবং স্কেলিংটা কেন দরকারি সেটাও বলছিলাম যে একটা ইকুয়েশনকে চাইলে যেরকম 3x + 4y = 1, এটাকে আমি চাইলে 30x + 40y = 10 এরকমও লিখতে পারি। নানাভাবে লেখা যায়। এখন নানাভাবে লিখলে তার কোএফিশিয়েন্টগুলো বাড়ে কমে, তখন আমি যদি কোএফিশিয়েন্টের ভ্যালু দেখে পিভটিং করতে চাই তাহলে তো আসলে সমস্যা। এই জন্য একটা ইকুয়েশনকে যাতে ইউনিকলি লেখা যায় সেজন্য তার সবচেয়ে বড় কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ করে নেওয়া হয়, তখন সেটা ইউনিক হয়ে যায়, কারণ সেটাকে আর তখন মোর দ্যান ওয়ান ওয়েতে প্রকাশ করা যায় না। এই জন্য আমরা স্কেলিং করি এবং স্কেলিং করে দেন পিভটিং করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। শুধুমাত্র পিভটিং করে সবসময় কাজ হবে না, কারণ আমি তো আগেই বলছি যে একটা ইকুয়েশনের কোএফিশিয়েন্ট চাইলেই আমরা চেঞ্জ করতে পারি, তাহলে সেই যেটা চাইলেই চেঞ্জ করা যায় সেটার বেসিসে সলভ করার তো মানে নাই। ঠিক আছে, তো এখানে আমরা খুব সিম্পল দুইটা ইকুয়েশন সলভ করব। একটা হচ্ছে 2x1 + 1 লাখ x2 = 1 লাখ, এবং আরেকটা হচ্ছে x1 + x2 = 2। এবং এই ইকুয়েশনের মোটামুটি ভালো একটা সলিউশন হচ্ছে x1 এর মানও 1, x2 এর মানও 1। ঠিক আছে, এখন এইখানে করতে গিয়ে কি দেখি, প্রথমে আমরা হচ্ছে স্কেলিং ছাড়া করব, শুধুমাত্র পিভটিং ইউজ করব। কারণ আমরা দেখছিলাম যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের মান বাড়ানোর জন্য আমাদের দুইটা ওয়ে ছিল, একটা হলো যে পিভটিং আর একটা ছিল হলো স্কেলিং। তো এখন এই অঙ্কে আমরা দেখার চেষ্টা করব যে স্কেলিং ছাড়া পিভটিং করলে কি সমস্যা হয়। ঠিক আছে, যাই হোক, তো ইকুয়েশন দুইটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা হলো স্কেলিংয়ের ডেফিনেশনটা দেখে নিই একটু। গতদিন তো দেখছিলাম, আবার একটু দেখি। ডিভাইড ইচ ইকুয়েশন বাই ইটস ম্যাক্সিমাম এলিমেন্ট সো দ্যাট দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ইন দ্য ইকুয়েশন ইজ 1, এটাকে বলা হয় স্কেলিং। এরকম 2x1 + 1 মিলিয়ন x2 = 1, সরি 2x1 + 1 লাখ x2 = 1 লাখ। এইটাকে স্কেলিং করলে কী হবে, দুই পাশে 1 লাখ দিয়ে ভাগ হবে এবং 0.00002x1 + x2 = 1 হবে। আর পরের ইকুয়েশনের কোএফিশিয়েন্টগুলো যেহেতু 1, কাজে এটাকে স্কেলিং করলেও কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা স্কেলিং ছাড়া শুধুমাত্র পিভটিং, কারণ আমরা গত দিকে শিখছি যে পিভটিং করলেই সলিউশনের অনেক উন্নতি হয়, কিন্তু এখন দেখবো যে কথাটা আসলে সত্যি না, সাথে স্কেলিংও দরকার। তো এখানে ওই একটু আগে যে আগের স্লাইডে যে ইকুয়েশন দুইটা দেখলাম ওই দুইটাই, 2x1 + 1 মিলিয়ন x2 সরি 2x1 + 1 লাখ x2 = 1 লাখ, এটা হলো একটা ইকুয়েশন। আর একটা হলো x1 + x2 = 2। এখন আপনি দেখেন, আমরা যদি পার্শিয়াল পিভটিং করি তাহলে x1 এর কোএফিশিয়েন্ট উপরেরটা হলো 2 আর নিচেরটা x1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, তাহলে কোনটারটা বড়, উপরেরটা বড়। আজ আমরা যদি পার্শিয়াল পিভটিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু উপরেরটার কোএফিশিয়েন্ট বড় আছে, আর পার্শিয়াল পিভটিং আমরা শুধু প্রথম কলামের কোএফিশিয়েন্টগুলো দেখি, যেহেতু উপরেরটার কোএফিশিয়েন্ট বড় আছে কাজে আমাদের কোনো পার্শিয়াল পিভটিং করতে হচ্ছে না। এখন আমরা সলিউশন করি। এখানে দেখেন আছে x1, এখানে আছে 2x1, তার মানে আসলে কি হবে, উপরের ইকুয়েশনটা হাফ দিয়ে গুণ হয়ে নিচেটা থেকে বিয়োগ হবে। এখন উপরের ইকুয়েশনটা হাফ দিয়ে গুণ হলে কি হচ্ছে দেখেন, x1 + 50,000 x2 = 50,000। এখন এখানে দেখেন, এখানে একটা অঙ্ক করার সময় একটা কথা বলা আছে 3 সিগনিফিকেন্ট ফিগার, এটা এখন খেয়াল না করলে সমস্যা। এখন এরপরে গজের এলিমিনেশনে কি হয়, সেকেন্ড ইকুয়েশনটা থেকে এই উপরের ইকুয়েশনটা বিয়োগ যাবে, বিয়োগ গেলে কি হবে, x1 কাটাকাটি যাবে,
x2 থেকে 50,000 x2 কাটাকাটি গেলে কত হওয়ার কথা 4999। এখানে কিন্তু x2 থেকে 50,000 x2 বিয়োগ হয়, এটা -4999 হওয়ার কথা, আর এখানেও 2 থেকে 50,000 বিয়োগ করে -4998 হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হইল না, হইল কত 50,000। এর কারণ হচ্ছে এই যে 3 সিগনিফিক্যান্ট ফিগার। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখেন যে -4999 x2 সমান সমান -4998 এরকম হওয়ার কথা, কারণ যে যখন এটা থেকে এটা বিয়োগ করছে x1 x1 কাটাকাটি গেল, আর x2 থেকে 50,000 বিয়োগ করে 4999 x2 হওয়ার কথা মাইনাস, আর ওই পাশে হওয়ার কথা 2 থেকে 50,000 বিয়োগ করে -4998। কিন্তু কেন এইটা হইলো, কেন 499989 না হয় 50,000 হলো, সেটা এক্সপ্লেন করতেছি। অ্যাকচুয়ালি হওয়ার কথা হলো এইটা, ঠিক আছে। এখন এইটাকে আসলে তো এগুলো যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা ক্যালকুলেশন করতেছি, তাহলে -4999 এটাকে কম্পিউটারে কীভাবে লেখা হবে, ম্যান্টিসে এক্সপোনেন্ট হিসেবে -0.49999 ইন্টু 10⁵, আর পরেরটা এরকম -4999 ইন্টু 10⁵। এখন এখানে যেহেতু 3 সিগনিফিক্যান্ট ফিগার বলা হয়েছে, তার মানে কি যে ম্যান্টিসাতে 3টা ডিজিট থাকবে, তাহলে 49999 এটা হয়ে যাবে হলো 500, কারণ এই 9-এর পরে 9 আছে, কাজে 1 বাড়াবে, কাজে 3 সিগনিফিক্যান্ট ফিগার রাখতে গিয়ে আমাদের পরের অংশটা গায়েব যেতে হচ্ছে, কাজে 499টা 5500 হয়ে যাবে, 5.500 হয়ে যাবে, ওই পাশেও -4999টা 0.500 হয়ে যাবে। কাজে আলটিমেটলি আসলে কি হচ্ছে, 4999 এটা হয়ে যাচ্ছে 50,000, আগে নেগেটিভ সাইন তো আসেই, আর এই যে 49998 এইটাও হয়ে যাচ্ছে 50,000, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x2 এর মান কত পাইলাম 1, ঠিক আছে। কাজে এই ইকুয়েশনের পারফেক্ট সলিউশন, ওটা আগের স্লাইডে আমি ভুলে বলে ফেলছিলাম যে এই ইকুয়েশনের পারফেক্ট সলিউশন হচ্ছে x2 এর মান 1 আর x1 এর মান পারফেক্ট মানে কি সেমি পারফেক্ট সলিউশন। কিন্তু এখানে এখন দেখেন x2 এর মান 1 আসছে, এখন এই x2 এর মানটা আমি যখন এই যে 1 নাম্বার ইকুয়েশনে বসাবো, x2 এর মানটা 1 বসালে কি হবে, এটা 1 লাখ হয়ে যাবে, রাইট সাইডে 1 লাখ আছে, 1 লাখ কাটাকাটি যাবে, আলটিমেটলি x1 এর মান হবে হচ্ছে 0। তাহলে আমাদের x2 এর মান পাচ্ছি 1 আর x1 এর মান পাচ্ছি হলো 0। এখন এটা কেমন সলিউশন, আপনি যদি x1 আর x2 এর মানে অরিজিনাল ইকুয়েশনে বসায় দেখেন, প্রথম ইকুয়েশনে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসতেছে 1,02,000 আর রাইট হ্যান্ড সাইডে আসতেছে 1 লাখ। তাহলে এখন এদের বিয়োগফল 2 হইলে এদের রেশিও কিন্তু প্রায় 1, ঠিক আছে। কারণ একটা ইকুয়েশনের সলিউশন ভালো হবে তখনই যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুর রেশিও প্রায় 1 হয়, অর্থাৎ ভ্যালু দুটো প্রায় ইকুয়াল হয়। বিয়োগ টিয়োগ করে কোনো লাভ নেই, কেন লাভ নেই একটু পরে আসতেছি। আচ্ছা, প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, আমরা যে সলিউশন বের করছি সেটাতে পারফেক্টলি স্যাটিসফাই করছে। কিন্তু সেকেন্ড ইকুয়েশনে দেখেন, যেহেতু x1 এর মান 1 আর 0 আর x2 এর মান 1, কাজে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1 আর রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 2। কাজে এখানে কিন্তু পুরোপুরি গোলমাল লেগে গেছে, ঠিক আছে, মানে সলিউশনটা খুবই খারাপ হচ্ছে। কাজে ইকুয়েশন, এটা হলো ইকুয়েশন 1 এর ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড 1 লাখ, রাইট হ্যান্ড সাইড এর সমান, কিন্তু সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে যে সলিউশন আমরা বের করলাম যে x2 এর মান 1 আর x1 এর মান 0, সেটা তো আসলে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1 আর রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 2। এখন আপনি বলতে পারেন স্যার প্রায় তো কাছাকাছি, মাত্র 1 ব্যবধান, কিন্তু 1 ব্যবধান হইল কি, লেফট হ্যান্ড সাইডের চেয়ে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা হচ্ছে জাস্ট দ্বিগুণ। এই রেশিওটা হলো ইম্পর্টেন্ট, বিয়োগ ফলটা ইম্পর্টেন্ট না, আবারও বলতেছি রেশিওটা ইম্পর্টেন্ট। যে একটা ইকুয়েশন সলভ তখনই হবে যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের রেশিওটা, ভ্যালু রেশিওটা 1 হয়, তখনই এরা ইকুয়াল, তখন এটা ধরতে পারেন যে স্যাটিসফাই করতেছে। কেন বিয়োগ ফলটা আপনার রেশিও নিতে হবে, তার কারণ হচ্ছে যে একটা ইকুয়েশন x - 5 = 0, এইটাও যে ইকুয়েশন 59x - 59y = 0, এটাও সেই একই ইকুয়েশন। কাজে আপনি যদি x আর y এর দুইটা ভ্যালু বের করেন, সেটা এই ক্ষেত্রে যত না গ্যাপ থাকবে, এই ক্ষেত্রে গ্যাপ তার চেয়ে মানে 0 থেকে ব্যবধান তার চেয়ে বেশি হবে। কাজে এখানে আসলে বিয়োগ ফলটা এনাফ না, আপনার x আর y এর যে মানগুলা বের করলেন বা যে রুটগুলো বের করছেন, সেগুলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বসায় দেখবেন, এর মধ্যে রেশিওটা 1 এর খুব কাছাকাছি হলে সলিউশন ইজ ওকে,
আদারওয়াইজ এখানে যেহেতু দ্বিগুণ, লেফট হ্যান্ড সাইডের চেয়ে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু দ্বিগুণ, কাজে এখানে সিরিয়াস সমস্যা আছে। কাজে আমরা দেখতেছি কি যে আগের স্লাইডে আমাদের স্কেলিং করেই আসলে কাজ হচ্ছে না, সরি, পিভটিং করে সলিউশন বের করে আসলে কাজ হচ্ছে না, আমাদেরকে আসলে স্কেলিং এর সাহায্য নিতে হবে। পরের স্লাইডে আমরা এটা দেখি যে এখানে একই দুইটা ইকুয়েশন, 2x1 প্লাস 1x2 সমান সমান 1 লাখ, আর একটা হচ্ছে x1 প্লাস x2 সমান সমান 2। এখন এইখানে এদেরকে যদি আমরা স্কেলিং করি তাহলে প্রথমে ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট কত ছিল 1 লাখ, কাজে এটা স্কেলিং করে হবে 0.00002 x1 প্লাস x2 সমান সমান 1, আর পরের ইকুয়েশনের কোএফিসিয়েন্ট যেহেতু 1 এটা আনচেঞ্জড, ঠিক আছে। এখন এরপরে কি হবে, এরপরে যেটা হবে যে যেহেতু এখানে x1 এর মান আছে 1, উপরেরটা x1 এর কোএফিসিয়েন্ট আছে হচ্ছে 0.00002, কাজে উপরেরটা তো এখন পিভট ইকুয়েশন, যেহেতু আমরা গসিয়ান এলিমিনেশনে যাচ্ছি, কাজেই আচ্ছা ঠিক আছে এটা পরে আসতেছি। এখন এখানে আসছে 0.002 আর এখানে আসতেছে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তার মানে কোনটা বড়, নিচেরটা বড় উপরেরটা ছোট। আমরা যদি পার্শিয়াল পিভটিং করি তাহলে কি x1 এর কোএফিসিয়েন্ট এখানে কম, নিচে x1 এর কোএফিসিয়েন্ট বেশি, কাজে পার্শিয়াল পিভটিং অনুসারে আমাদের নিচের ইকুয়েশনটা উপরে যাবে, উপরের ইকুয়েশনটা নিচে আসবে, কাজে সেটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন আমাদের স্কেলিং করার ফলে এখন কি হয়েছে, এখন আপনার এখানে x1 এর কোএফিসিয়েন্ট না, স্পেলিং না করলে কি হতো, যে তাহলে তোমরা পিভটিং করতেছিলাম না, কারণ এখন যেহেতু x1 এর স্কেলিং করার পর x1 এর কোএফিসিয়েন্টটা ছোট হয়ে গেছে, কাজে আমরা কি বুঝতেছি যে আমাদেরকে পিভটিং করতে হবে, এবং সেটা আমরা করলাম, পার্শিয়াল পিভটিং করলাম, কাজে উপরে চলে গেল x1 প্লাস x2 সমান সমান 2, আর নিচে চলে গেল 0.0002 x1 প্লাস x2 সমান সমান 1। এখন এখানে আছে 1, এখানে আছে 0.00002, কাজে এখন আমাদের কি করতে হবে, এই গসিয়ান এলিমিনেশনে কি হয়, উপরের ইকুয়েশনটা 0.00002/1 দিয়ে গুণ হয়ে সেকেন্ডটা থেকে বিয়োগ হবে। এখন উপরের ইকুয়েশনটাকে 0.0002 দিয়ে গুণ করলে কত হয়, 0.0002 x1 প্লাস 0.0002 x2 সমান 0.0004। এখন এইটাই 0.0002 x1 আর এটা কাটাকাটি যাচ্ছে, কিন্তু এখানে x2 থেকে 0.0002 x2 বিয়োগ দিলে কত থাকবার কথা, 99998 x2 থাকার কথা, কিন্তু সেটা কিন্তু থাকলো না, ঠিক আছে। আসলে ঘটনাটা কি করতেছে, 3 সিগনিফিক্যান্ট ফিগারের কারণে, যে এটা থেকে এই সেকেন্ড দিকে সেই 0.002 x1 প্লাস x2 সমান 1, এটা থেকে উপরের সময় বিয়োগ করলে কি হবে, এইটা আর এটা কাটাকাটি যাবে, কিন্তু এই x2 থেকে 0.00002 x2 বিয়োগ দিলে কত হবে, মাইনাস পয়েন্ট, চলো এটা মাইনাস হবে না, একটু ঠিক করে নেন, এটা হবে হচ্ছে প্লাস 0.99998 x2, আর ওই পাশে হবে প্লাস 0.99996, ভুলে আমার মাইনাস হয়ে গেছে, এইটা আর এটা কাটাকাটি গেল, এটা হবে 0.99998 x2, আর ওই পাশে হবে 0.99996, এই মাইনাসটা ইগনোর করেন, আমি পরে স্লাইডে ঠিক করে দিব। সেখান থেকে এখন যেহেতু আমাদের 3 সিগনিফিক্যান্ট ফিগার রাখা যাচ্ছে, কাজে 0.99998 এইটা আসলে হয়ে যাবে হচ্ছে কি, শুধু x2 হয়ে যাবে, আর ওই পাশের ওটা হয়ে যাবে 1, এটা -1 আছে, এটা খাতায় নিজেরা মার্ক করে রাখেন, আমি পরে স্লাইডে ঠিক করে দিচ্ছি। কাজে এখান থেকে আসলে কি হবে, কারণ এখন এত রাফ হয়ে গেছে, এখন আবার রেকর্ড করার সময় নাই, কাজে x2 এর মান পাচ্ছি হলো আমরা 1, ঠিক আছে। এখন এই x2 এর মানটা 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই, এখন তো আমরা পিভটিং করে তো ইকুয়েশনগুলো তো উল্টায় গেছে, ঠিক আছে। এখন 1 নাম্বার x2 এর মানটা 1 পাইছি, এইটা 1 নাম্বার ইকুয়েশনে বসাইলাম, তাহলে x2 এর মান 1 বসালে x1 এর মান অটোমেটিক্যালি কি পাওয়া যাবে, 1 পাওয়া যাবে, ঠিক আছে। কাজে আমরা ফরওয়ার্ড এলিমিনেশন করে পাইলাম x2 এর মান 1, এবং ব্যাক সাবস্টিটিউশন করে পাইলাম হচ্ছে x1 এর মানও 1। এখন এই সলিউশনটা কি ভালো না খারাপ দেখি, আবার ওই প্রথম ইকুয়েশনে বসায় দেখি, প্রথম ইকুয়েশনে বসায় দেখেন, মানে ওই যে পিভটি স্কেলিং এর আগের ইকুয়েশন আর কি, যে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে হলো 1,02,000, আর রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে হলো 1,00,000, ঠিক আছে। তার মানে কি ইকুয়েশন দুইটা এদের রেশিও কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের রেশিও প্রায় 1, কাজে সলিউশনটা পারফেক্ট না হইলেও
মোটামুটি ভালো। আর পরের ইকুয়েশনে দেখেন x1 এর মান 1, x2 এর মান, কাজে পরের ইকুয়েশনটা একেবারে পারফেক্টলি স্যাটিসফাই করতেছে, কাজে এটা অনেক ভালো একটা সলিউশন। ঠিক আছে, কাজে আমাদের যেটা বুঝলাম যে আসলে শুধুমাত্র পিভটিং করে লাভ নাই, আগে স্কেলিং করে নিতে হবে, তারপরে পিভটিং করলে অনেক বেটার সলিউশন পাওয়া যায়, তখন প্রিসিশন এরর অনেক কমে যায়। আচ্ছা, এরপরে সেকেন্ড এখন হলো যে আমরা একটা গস জর্ডান এলিমিনেশন, আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখছিলাম গসিয়ান এলিমিনেশন, এখন আমরা যেটা দেখবো সেটা হলো গস জর্ডান এলিমিনেশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা সলভ করতে হবে সেটা হচ্ছে 5x1 + 4x2 + 6x3 = 11, 10x1 + 6x2 + 7x3 = 25, আর 3x1 + 5x2 + 2x3 = 8। আচ্ছা, এখন এদেরকে আমরা এরকম এখানে কোএফিসিয়েন্ট আকারে লিখলাম, এই 5 4 6 5 4 6 10 6 7 10 6 7 3 5 2 3 5 2, আর ওই পাশে কনস্ট্যান্টগুলো থাকবে। এখন গস জর্ডান এলিমিনেশনের প্রথম পার্টটা হচ্ছে গসিয়ান এলিমিনেশনের মতোই। গসিয়ান এলিমিনেশন আমরা প্রথমে কি করি, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করি, এখানে আমরা সেটা করব, কিন্তু তারপরে ব্যাক সাবস্টিটিউশন পার্ট নাই, তারপরে সেই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে আমরা যেটা করব যে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এখন এখানে যেহেতু 10 আছে আর উপরে এটা হচ্ছে আমাদের উপরের ইকুয়েশনটাকে আমরা বলি হলো পিভট ইকুয়েশন। এখন আমাদের প্রথমে টার্গেট হচ্ছে কি 10 আর 3 এটাকে 0 বানানো। এখন যেহেতু 10 আছে, এখানে 5 আছে, কাজেই প্রথম ইকুয়েশনটাকে 10/5 দিয়ে গুণ করে সেকেন্ডটার থেকে বিয়োগ করলেই কি হবে, দেখেন এখানে লেখা হচ্ছে বিয়োগ করে এটা হচ্ছে 10 8 12। প্রথম ইকুয়েশনটা আমরাকে 10/5 অর্থাৎ 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা 10 8 12 হবে, ওই পাশে 22 হবে। আর আমরা যদি বিয়োগ করি তাহলে 10 - 10 হচ্ছে 0, 6 - 8 হচ্ছে -2, আর 7 - 12 হচ্ছে -5, ওই পাশে হচ্ছে 25 - 22 হচ্ছে 3। আর এই যে কাজটা আমরা করলাম যে 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনকে 10/5 দিয়ে গুণ করে বিয়োগ করলাম, সেটা ইয়ে করে এখানে লিখে রাখলাম। R2 ছিল হলো অরিজিনাল সেকেন্ড ইকুয়েশনটা, R2 ড্যাশ হলো এখন পরিবর্তিত যে ইকুয়েশনটা সেটা। এখন দেখেন, এখন এইখানে আসছে হলো 3 আর উপরে আসছে হচ্ছে 5, তার মানে এখন হচ্ছে কি আমাদের এখন টার্গেট হচ্ছে যে এই 3টাকে 0 বানানো। তাহলে প্রথম ইকুয়েশনকে এখন আমরা 3/5 দিয়ে গুণ করব, যেহেতু এখানে 3 আছে, এখানে 3/5 দিয়ে গুণ করে থার্ডটার থেকে বিয়োগ দিব, কাজে 3/5 দিয়ে গুণ করে 0.6 দিয়ে আমাদের প্রথম ইকুয়েশনটা গুণ হলে কত হবে, 5টা হবে হলো 3, 4টা হবে হলো 2.4, আর 6টা হবে হলো 3.6, 11টা হবে হলো 6.6। এখন তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হবে 0, 5 থেকে 2.4 বিয়োগ করলে হবে 2.6, আর 2 থেকে 3.6 বিয়োগ করলে হবে -1.6, আর ওই পাশে হচ্ছে 8 থেকে 6.6 বিয়োগ করলে হবে হচ্ছে 1.4। তাহলে এখন এই হলো অবস্থা, এখন এই দুইটা 0 হয়ে গেছে। এখন আমার আরেকটা কাজ বাকি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করার ক্ষেত্রে, সেটা হলো এই যে 2.6টাকে 0 বানাইতে হবে। এখন যেহেতু এখন দেখেন যে যেহেতু এটা অলরেডি 0 হয়ে গেছে, কাজে আমি যদি এখন প্রথম ইকুয়েশনটাকে আবার এটার থেকে বিয়োগ করি তাহলে কি হবে, এই 0টা আবার নন 0 হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু সেকেন্ড ইকুয়েশন এই প্রথম কোএফিসিয়েন্টটা যেহেতু 0 হয়ে গেছে, কাজে এইটাকে যদি আমি এখন পিভট ইকুয়েশন বানাই দিই তাহলে কি হবে আমার জন্য সুবিধা, কারণ তখন আমি কি করব, খালি এই -2কে ইউজ করে 2.6টাকে 0 বানাবো, কিন্তু এখানে যেহেতু 0 অলরেডি আছে, কাজে ওইটায় কোনো চেঞ্জ হবে না। কাজে এখন সেকেন্ড ইকুয়েশনটা আমার কি হবে, 2.6/-2 দিয়ে গুণ হবে, যে দেখেন সেকেন্ড ইকুয়েশনটা 2.6/-2 দিয়ে গুণ হচ্ছে, গুণ হইলে তখন কি হচ্ছে দেখেন, গুণফলটা উপরে লেখা আছে যে এটা 0টা 0ই থাকবে, -2টা 2.6 হয়ে যাবে, এটা 6.5 হয়ে যাচ্ছে, আর এই পাশে হচ্ছে 3টা -3.9 হয়ে যাচ্ছে। তারপর আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে এটা হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের যদি সেকেন্ড ইকুয়েশন 2.6/-2 দিয়ে গুণ হইলো,
কাজেই 2.6 -2 মানে আসলে কত, -1.3। তো বের হয়ে যে উপরের ওই যে সায়ান বা হালকা নীল রঙের যে লাইনটা আছে ওইটা পাওয়া গেছে। এখন আমরা বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করে 0, 2.6 থেকে 2.6 বিয়োগ করে 0, আর -1.6 থেকে 6.5 বিয়োগ করে -8.1। তাহলে এখন দেখেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু হয়ে গেছে। এই পর্যন্ত গসিয়ান এলিমিনেশন আর গস জর্ডান এলিমিনেশন একই রকম। এখন এখানে দেখেন ফরওয়ার্ড এলিমিনেশনটা কাটাতেও আছে, কারণ এরপরে গসিয়ান এলিমিনেশনে ফরওয়ার্ড এলিমিনেশন হইতো, কিন্তু আমাদের এইখানে যেটা হবে, ও না সরি, এটাই তো ফরওয়ার্ড ব্যাক সাবস্টিটিউশন হইতো, কিন্তু আমাদের এখানে ব্যাক সাবস্টিটিউশন হবে না। ঠিক আছে, ফরওয়ার্ড এলিমিনেশন এটা ঠিকই আছে, ব্যাক সাবস্টিটিউশন অংশটা হবে না। তো এখন আমরা দেখি যে তাহলে ব্যাক সাবস্টিটিউশন না হইলে কি হবে। এখন যেটা হবে যে এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব, অর্থাৎ এই তিনটাকে 0 বানায় ফেলবো এবং এই ডায়াগোনালটাকে 1 বানায় ফেলবো। তো দেখি পরের স্লাইডে আগে এই ইকুয়েশনটা নিয়ে যাই। ওই তিনটা ইকুয়েশন আবার এখানে নিয়ে আসলাম। এখন এখানে দেখেন থার্ড ইকুয়েশনটা যেটা আছে ওখানে কি আছে, এই পাশে আছে -8.1। কাজে আমি যদি ওই থার্ড ইকুয়েশনটাকে পুরোপুরি -8.1 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে দেখেন, x3 ডবল ড্যাশটা এখন হয়ে যাচ্ছে x3 ট্রিপল ড্যাশটা কীভাবে পাওয়া যাবে, যে আমরা যদি এই থার্ড ইকুয়েশনটাকে -8.1 দিয়ে দুই পাশে ভাগ করি, ভাগ করলে এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে -0.654321। এখন দেখেন আমি একটু স্টেপ একটা বাদ দিচ্ছি, এখানে আছে 1, এইখানে আছে -5। এখন গস জর্ডান এলিমিনেশনটা এমনিতে গসিয়ান এলিমিনেশন লম্বা, কিন্তু কিছু সাইকোলজিক্যাল কারণে এটাকে সহজ মনে হয়। কারণটা কি, যেখানে 1 আছে এখানে -5 আছে। কাজে এখন আমি কি বুঝতেছি, আমি যদি এই থার্ড ইকুয়েশনটাকে -5 দিয়ে গুণ করে সেকেন্ডটার থেকে বিয়োগ করি তাহলে কি হবে, এই -5টা কাটাকাটি বিয়োগ হয়ে -5টা 0 হয়ে যাবে। আর এগুলা যেহেতু 0 আছে এগুলা কিন্তু এগুলাকে কোনো চেঞ্জ করবে না। ঠিক আছে, আচ্ছা, আর প্রথম ইকুয়েশনটা যেহেতু 6 আছে, কাজে আমরা যদি থার্ডেরটাকে এটাকে যদি 6 দিয়ে গুণ করে প্রথমটা থেকে বিয়োগ করি তাহলে এই 6 কাটাকাটি হয়ে যাবে। তো প্রথমে আমরা সেটাই করতেছি যে প্রথম ইকুয়েশনটাকে এই 6টাকে 0 করা হচ্ছে আমাদের টার্গেট। কাজে আমাদের এই লাস্টের যে x3 ট্রিপল ড্যাশ যেটা পাইলাম এইটাকে আমরা 6 দিয়ে গুণ করে আমরা প্রথম ইকুয়েশন থেকে বিয়োগ দিচ্ছি। যেহেতু প্রথম ইকুয়েশনটা এর আগ পর্যন্ত পিভট ইকুয়েশন ছিল, কাজে এটার এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় না। তো বিয়োগ দিলে কি হবে, বিয়োগ দিলে এই 5 4 থাকবে, এই 6টা 0 হয়ে যাচ্ছে, আর এইখানে 11টা চেঞ্জ হয়ে 14.92 হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এখানে একটা নেগেটিভ ছিল কাজে এটা বিয়োগ দিলে আসলে পজিটিভ হয়ে যায় এবং তখন বেড়ে যাচ্ছে। কাজে এই রাইট হ্যান্ড সাইডে হচ্ছিল 14.925926। আর এখন হচ্ছে লাস্ট ইকুয়েশনটাকে -5 দিয়ে গুণ করে সেকেন্ডটার থেকে বিয়োগ করতে হবে, তাহলে -5 এই বাকি এটা কিন্তু 0টা 0ই আছে, -2টা -2 আছে, কারণ এই -5টা 0 হয়ে গেল, আর এই পাশে এই 3টা চেঞ্জ হয়ে গেল -0.276605। তাহলে এখন কি হচ্ছে, আমার কাজ কিন্তু অনেক দূর হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, এই দুইটা 0 হয়ে গেছে। এখন সেকেন্ড ইকুয়েশনে দেখেন এখানে একটা -2 আছে, কাজে এটাকে 1 করতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে হলে। কাজে সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা এখন -2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে আমরা x2 ট্রিপল ড্যাশ পেয়ে গেলাম। কাজে 0 1 0 এটাও হয়ে গেছে। কাজে আমাদের কাজ অনেকখানি শেষ, প্রায় আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়েই গেছি। এখন দেখেন, এখন হলো যে আমাদের থার্ড ইকুয়েশনের কাজ শেষ। এখন সেকেন্ড ইকুয়েশনটা এখানে আছে কি 1 আছে, আর উপরে এইখানে কি আছে 4। কাজে এখন কি করবে, এই সেকেন্ড ইকুয়েশনকে আমরা 4 দিয়ে গুণ করে সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা 4 দিয়ে গুণ করে 1 নম্বর থেকে বিয়োগ করব। ফলে কি হচ্ছে, এটাকে 4 দিয়ে গুণ করলে 1টা 4 দিয়ে গুণ করে 4 হবে, 4 - 4 এটা 0 হয়ে যাচ্ছে। আর সব কিন্তু এখানে ফর্ম দিকে এটা আনচেঞ্জ, খালি এখানে 14.92টা 14.37 হয়ে যাচ্ছে, খালি এই যে একটা ছোট কোএফিসিয়েন্টের কারণে। তাহলে এখন দেখেন, এখন আমার একটা কাজই বাকি, নিচের দুইটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আগেই হয়ে গেছে। এখন এখানে একটা 5 আসছে, কাজে এই প্রথম ইকুয়েশনটা এখন আমি 5 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, প্রথম ইকুয়েশনটাকে আমি 5 দিয়ে r1 ডবল ড্যাশটা, কাজে r2 r1 ট্রিপল ড্যাশ হয়ে যাবে, r1 ডবল ড্যাশ r1 ট্রিপল ড্যাশ হয়ে যাবে। কি করলাম, r1কে 5 দিয়ে ভাগ করলাম, ফলে এই 5টা কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। কাজে এই তিনটা হচ্ছে এখন 1 1 1। ফলে আমাদের সুবিধা কি, এখন আমরা এখান থেকে দেখেই বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে x3 এর মান, যেহেতু এখানে শুধু 1 আছে, আর সেকেন্ড ইকুয়েশন যেহেতু মাঝখানে শুধু 1 আছে, কাজে এটা হচ্ছে x2 এর মান। আর প্রথম ইকুয়েশনে যেহেতু প্রথমটা শুধু 1 আছে, কাজেই x1 এর মান হয়ে যাচ্ছে এই যে 14.37
37271 ঠিক আছে। তো আজকে বুঝতেই পারতেছেন আমার ঘুম ধরে গেছে মনে হচ্ছে, কাজে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।